আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি ডিসকাস করব আইএলসের স্পিকিং পার্ট 1 এবং পার্ট 3 প্রত্যেকটি কোয়েশনস আপনি কিভাবে ফেস করবেন। আমরা জানি এক্সামিনার স্পিকিং পার্ট 1 এবং পার্ট 3তে আমাদেরকে কোয়েশনস করে থাকেন, বিভিন্ন ধরনের কোয়েশনস। তো এখানের মধ্যে এই যে কোয়েশনসগুলো থাকে পার্ট 1-এ বিশেষ করে বেশিরভাগ কোয়েশনস থাকে ইয়েস নো কোয়েশনস। ইয়েস নো কোয়েশনসগুলো হচ্ছে পার্ট 1-এ বেশিরভাগ সময় এক্সামিনাররা জিজ্ঞেস করে থাকেন, এবং পার্ট 3-তে কোয়েশনসগুলো থাকে ম্যাক্সিমাম টাইম WH কোয়েশনস। তো আসেন আমরা WH কোয়েশনস এবং ইয়েস নো কোয়েশনস চিনব কীভাবে। মনে রাখবেন ইয়েস নো কোয়েশনসে সবসময় আপনার আনসারিংয়ের ক্ষেত্রে ইয়েস অথবা নো বলে আপনার কনফার্ম করতে হয়। ইয়েস অথবা নো বলে কনফার্ম করে তারপরে হচ্ছে আপনি ডিটেলস দিতে হয়। তো ইয়েস নো কোয়েশন চেনার জন্য মনে রাখবেন যেই সেন্টেন্সের প্রথমে WH কোয়েশন ওয়ার্ড ছাড়া, যেমন অক্সিলারি ভার্ব যেগুলো আছে, যেমন এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, ডু, ডিড, ডাজ, হ্যাভ, হ্যাজ, হ্যাড, উইল, ক্যান, কুড, মে, মাইট, এগুলা দিয়ে যদি কোনো প্রশ্ন করা হয় তাহলে এইটাকে বলা হয় ইয়েস নো কোয়েশন। যেমন এখানের মধ্যে থেকে আমরা দেখতে পাচ্ছি ডু হচ্ছে একটা অক্সিলারি ভার্ব, দ্যাট মিনস এটা হচ্ছে ইয়েস নো কোয়েশন। এটা হচ্ছে হোয়াট, এটা কিন্তু আবার ইয়েস নো কোয়েশন না। এই যে দেখা যাচ্ছে আবার ডু ইউ এভার ওয়াচ, দ্যাট মিনস এটা হচ্ছে একটা ইয়েস নো কোয়েশন। এই যে দেখা যাচ্ছে আবার ডু ইউ থিঙ্ক চিলড্রেন শুড ওয়াচ টিভি, এটা কিন্তু এটা ইয়েস নো কোয়েশন। এরকম করে এই যে ডু ইউ লাইক স্পোর্ট, এটা হচ্ছে একটা ইয়েস নো কোয়েশন। তো ইয়েস নো কোয়েশন যখন আসবে, যখন এক্সামিনার আপনাকে ইয়েস নো কোয়েশন জিজ্ঞেস করবে, এটাকে ফেস করার জন্য যে ওয়ার্ডগুলো আমাদের জানা প্রয়োজন, মনে রাখা দরকার, সেই ওয়ার্ডগুলো এখানে দেওয়া আছে। নাম্বার 1 সার্টেনলি, নাম্বার 2 ডেফিনেটলি, নাম্বার 3 অ্যাবসোলিউটলি, নাম্বার 4 শিওরলি, নাম্বার 5 ফর শিওর, নাম্বার 6 অফকোর্স, নাম্বার 7 অবভিয়াসলি, নাম্বার 8 ইয়েস, অ্যান্ড নাম্বার 9 এক্স্যাক্টলি। ঠিক আছে, এই ওয়ার্ডগুলো হচ্ছে ইয়েস নো কোয়েশনসের আনসার দেওয়ার সময় আমাদের কাজে আসবে। ওকে, এবার আসেন পার্ট 3-তে যে কোয়েশনস ম্যাক্সিমাম সময় থাকে এটাকে বলা হয় WH কোয়েশনস। এবং WH কোয়েশনস চিনব কীভাবে? WH কোয়েশনস চেনার জন্য হচ্ছে মনে রাখবেন যখন কোনো সেন্টেন্সের শুরুতেই ডাব্লিউ অথবা এইচ দিয়ে মানে ওয়ার্ড শুরু হবে, ওইটাই হচ্ছে WH কোয়েশন। অথবা WH কোয়েশন ওয়ার্ডস যেগুলো আছে, যেমন হোয়াট, হোয়েন, হোয়ার, ওয়াই, হাউ লং, হাউ অফেন, হাউ মাচ, হাউ মেনি, হাউ, এই যে ওয়ার্ডগুলো আছে হোয়াট, এগুলা দিয়ে যদি কোনো প্রশ্ন স্টার্ট হয়, সেন্টেন্স স্টার্ট হয়, তাহলে এটা হচ্ছে WH কোয়েশন। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছিলাম দ্বিতীয়টা, হোয়াট সর্টস অফ থিংস ডু ইউ ওয়াচ অন টিভি, আপনি কোন ধরনের জিনিসগুলা টিভিতে দেখেন। তো দেখেন এটা কিন্তু ইয়েস নো কোয়েশন না, এটার আনসারে কিন্তু আপনি ইয়েস অথবা নো বলার কোনো দরকার পড়বে না। তো এটাই হচ্ছে WH কোয়েশন। তো WH কোয়েশন ফেস করার জন্য যে ওয়ার্ডগুলো আপনার প্রয়োজন সেগুলো এখানে লেখা আছে। অ্যাকচুয়ালি, টু বি অনেস্ট, ফ্র্যাঙ্কলি স্পিকিং, অনেস্টলি স্পিকিং, আই বিলিভ ইন মাই ওপিনিয়ন, আই ফিল, আই সাপোজ, ইট সিমস টু মি, আই এজিউম, এই যে ওয়ার্ডগুলো দেওয়া আছে এগুলো হচ্ছে WH কোয়েশন ফেস করার জন্য এই ওয়ার্ড দরকার আমাদের, আর ইয়েস নো কোয়েশন ফেস করার জন্য হচ্ছে এই ওয়ার্ডগুলো আমাদের দরকার। তো এখানের মধ্য থেকে যেমন এই যে ডু ইউ অফেন ওয়াচ টিভি, আপনি কি প্রায় সময় টিভি দেখেন, এটা হচ্ছে ইয়েস নো কোয়েশন। এইরকম করে এই কোয়েশনসটাও হচ্ছে ইয়েস নো কোয়েশন। ডু ইউ লাইক স্পোর্ট, এটা আপনি কি খেলাধুলা পছন্দ করেন, এটাও কিন্তু এটা ইয়েস নো কোয়েশন। এই যে ডু ইউ লাইক মিউজিক, আপনি কি মিউজিক পছন্দ করেন, এটাও কিন্তু এটা ইয়েস নো কোয়েশন। তো আমরা হচ্ছে স্পিকিং পার্ট 1-এ বলেন আর পার্ট 3-তে যদি ইয়েস নো কোয়েশনস আসে, তো এগুলোকে ফেস করবো কীভাবে? ফেস করার শুরুতে আমি কিন্তু ইয়েস অথবা নো বলতে হয়, ঠিক আছে না? তো প্রত্যেকটি কোয়েশনে ইয়েস এবং নো বারবার না বলে আপনি ভিন্ন সিনোনিম ইউজ করতে পারেন এখান থেকে। যেমন আপনার স্পিকিং পার্ট 1-এ বলছে ডু ইউ অফেন ওয়াচ টিভি, আপনি বললেন অবভিয়াসলি আই ওয়াচ টিভি 2 times অথবা 3 times ইন এ ডে, বলার পরে আপনি আপনার ডিটেলস এক্সপ্লেন করলেন, ঠিক আছে? তাইলে ওই যে প্রথমে আপনি ফেসটা করলেন কীভাবে? অবভিয়াসলি বলে। পরবর্তী কোয়েশনে জিজ্ঞেস করছে ডু ইউ লাইক স্পোর্ট, আপনি কি খেলাধুলা পছন্দ করেন, আপনি আবার অবভিয়াসলি আবার না বলে ওইটার সিনোনিম একটা ইউজ করতে পারেন, যেমন অফকোর্স, I like sports and my favorite there are a number of sports such as football, cricket, badminton, volleyball and so on. Among them my favorite sports is, এরকম করে আপনি আনসারটা এক্সপ্লেন করতে পারেন। তো আমি শুরু করলাম কিভাবে, ফেস করলাম প্রথমটা এইটাতে ফেস করছিলাম অবভিয়াসলিতে বলে, এটাতে ফেস করলাম আমি অফকোর্স বলে। এবার এক্সামিনার জিজ্ঞেস করলো পরবর্তী একটা কোয়েশ্চেন, যেমন ডু ইউ লাইক মিউজিক, আপনি কি মিউজিক পছন্দ করেন, তো এতেও কি আপনি অবভিয়াসলি বলবেন? নো, আপনি ওইটাতে বলতে পারেন ডেফিনেটলি অথবা অ্যাবসোলিউটলি অথবা শিওরলি অথবা ইয়েস অথবা এক্স্যাক্টলি বলে যে কোনো একটা দিয়ে এখান থেকে আপনি ফেস করবেন। ফেস করার পরবর্তীতে আপনি এক্সপ্লেন করে দিলেন, ঠিক আছে? এই হচ্ছে ইয়েস নো কোয়েশনস ফেস করার জন্য প্রয়োজনীয় ওয়ার্ড। আমরা বারবার ইয়েস 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 বলবো না, ঠিক আছে? এইগুলো হচ্ছে ইয়েস নো কোয়েশনস ফেস করার ওয়ার্ডগুলো। এবং WH কোয়েশন ওয়ার্ডগুলো ফেস করার জন্য আমাদের যেগুলো দরকার এগুলো হচ্ছে এখানে, যেমন
হোয়াট সর্টস অফ থিংস ডু ইউ ওয়াচ অন টিভি, আপনি টিভিতে কোন ধরনের জিনিসগুলো দেখেন। তো আপনি এখান থেকে দেখেন ইয়েস নো বলার কোনো প্রয়োজন এখানে পড়ে না। তো যেহেতু পড়ে না, সেখান থেকে আপনি যে কোনো একটা ইউজ করতে পারেন। যেমন হোয়াট সর্টস অফ থিংস ডু ইউ ওয়াচ অন টিভি বলতে পারেন অনেস্টলি স্পিকিং, বলার পরে আপনি ওইটা সম্পর্কে এক্সপ্লেন দিতে পারেন। পরবর্তী কোয়েশ্চেন্স আপনাকে জিজ্ঞেস করছে হোয়াটস ইউর ফেভারিট টিভি প্রোগ্রাম, আপনার ফেভারিট টিভি প্রোগ্রাম কোনটা। তো আবারও কি অনেস্টলি স্পিকিং বলবেন? নো, আপনি বলতে পারেন এবার ফ্র্যাঙ্কলি স্পিকিং, অথবা টু বি অনেস্ট, অথবা অ্যাকচুয়ালি, অথবা বলতে পারেন আই এজিউম এটা হচ্ছে আমার ফেভারিট, অথবা আই থিঙ্ক ইন মাই অপিনিয়ন এই প্রোগ্রামটা হচ্ছে আমার ফেভারিট। ঠিক আছে, এরকম করে যখন WH কোয়েশন ওয়ার্ডস আসবে, যখন WH কোয়েশন আসবে তখন এখান থেকে যে কোনো একটি ওয়ার্ড যেটা সুইটেবল হয় এটা ইউজ করে আপনি স্টার্ট করতে পারেন, ফেস করতে পারেন কোয়েশনটাকে। যখন ইয়েস নো কোয়েশন আসবে এখান থেকে যে কোনো ওয়ার্ড ইউজ করে আপনি কোয়েশনটাকে ফেস করতে পারেন। তবে মনে রাখবেন একটা ওয়ার্ডকে যেন আমরা বারবার না বলি, এতে করে আমাদের লেকিংস প্রকাশ পাবে। আর যখন আমরা প্রত্যেকটা কোয়েশনস ভিন্ন স্টাইলে আমরা ফেস করব, তখন দেখা যাবে আমার স্পিকিংয়ের মধ্যে একটা কনফিডেন্স আসবে, প্লাস হচ্ছে আমার স্পিকিংটা খুব সুন্দর এবং স্মার্ট একটা স্পিচ হবে। ঠিক আছে, তো এতটুকুই ছিল আজকের মতো। সবাই ভালো থাকবেন এবং অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত দেখে থাকলে আমাদের এই ভিডিওটা অন্যদের সাথে শেয়ার করে তাদেরকেও জানিয়ে দেবেন। ধন্যবাদ সবাইকে, সালাম আলাইকুম।